হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা বোর্ড 2022-এর খ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা দিব। এটা হচ্ছে কেমিস্ট্রি অধ্যায় 2-এর দ্রাব্যতার অঙ্ক। সো ঘ নাম্বারে বলা হয়েছে 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে 1 ও 2 নং পাত্রের দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে MQ3 এর অধক্ষেপ পড়বে। আচ্ছা, এখানে কনসেপচুয়াল একটা কোশ্চেন দিছে। এখন পাত্র 2-এ আমাদের আয়তন দেওয়া আছে আর দ্রবণটা দেওয়া আছে, কিন্তু ঘনমাত্রা দেওয়া নাই। সুতরাং আমাদের ঘনমাত্রা বের করতে হবে। তারপর এটার কেএসপি অর্থাৎ দ্রাব্যতার গুণফল নির্ণয় করে দেখাইতে হবে যে এটা MQ3 যে এটা হচ্ছে অধক্ষেপ পড়বে। সো এটা এখন কীভাবে করব? আমাদের প্রথমে দুইটার মিশ্রণে একত্রিত করে যেই বিক্রিয়াটা পাবো সেই বিক্রিয়াটা লিখতে হবে, লিখে এটা সমতাকরণ করতে হবে। তারপর আমাদের বলতে হবে যে আমাদের দুইটা লাগবে M আর Q3, ঠিক আছে? এই দুইটা যদি ঘনমাত্রা আমরা বের করতে পারি তাইলে আমরা হচ্ছে এখান থেকে ঘনমাত্রার মানে দ্রাব্যতার গুণফল থেকে আমরা ঘনমাত্রাটা বের করতে পারবো। এখন এখানে কিন্তু দ্রাব্যতার গুণফলটা দেওয়া আছে, তার মানে কি কেএসপি দিয়ে যে দ্রাব্যতার গুণফলের যে অ্যাসটা থাকবে সেই অ্যাস থেকে আমরা আর কি ঘনমাত্রাটা বের করবো। এই কারণে আমাদের দ্বিতীয় পাত্রটা নিয়ে হিসাব করতে হবে। এখন যখন আমরা বিক্রিয়া করব, দুইটা পাত্রের বিক্রিয়া করে যে উৎপাদে পাবো, যেখানে MQ3টা পাবো, সেইখানে হচ্ছে দ্বিতীয় পাত্রের হিসাবে আনতে হবে। অর্থাৎ এমটাও দ্বিতীয় পাত্রের, কিউটাও দ্বিতীয় পাত্রের। তো দ্বিতীয় পাত্রে এম কত হবে? এম এর ঘনমাত্রা হবে, ঘনমাত্রার আমরা সূত্র কি জানি যে S=N/V, এটা হচ্ছে ঘনমাত্রার সূত্র। সো নিচে যে ভি থাকবে সেই ভিটা হইতাছে এই দুইটা পাত্রের যেই আয়তনের যোগফল সেটা সমান হবে। আর উপরে যে এন থাকবে সেই এন হবে যে এই দুইটা পাত্রের মিশ্রণের ফলে যেই উৎপাদে যে যত মোল সংখ্যা পাইছিলাম সেই মোল সংখ্যার সাথে এটার যে অ্যাকচুয়াল মোল সংখ্যা এন সেটা গুণ করতে হবে। এখন এন কেমনে পাবো? অ্যাকচুয়ালটা এন হচ্ছে SV। সো প্রথম পাত্রের এম এ যে এস ছিল আর ভি ছিল, এই দুইটা গুণ করেই তো এম এর মোট প্রকৃত মোল সংখ্যা আসছিল। তো সেই মোল সংখ্যার সাথে উৎপাদের সমতাকরণের যে মোল সংখ্যা সেটা গুণ করে নিচে হচ্ছে এই দুইটার আয়তন যোগ করে দিব, তাহলে হচ্ছে আমরা M3+ মানটা পেয়ে যেতেছি। এর হচ্ছে দ্বিতীয় পাত্রের হিসাবে। তারপর হচ্ছে দ্বিতীয় পাত্রের হিসাবে Q- এর আর কি ঘনমাত্রা মানটা বের করতে হবে। এর জন্য ওই যে উপরে এন, নিচে হচ্ছে ভি। এখন নিচে ভি তো দুইটা পাত্রের আয়তনের সমষ্টি সমানই থাকবে, বাট উপরে এন হইতেছে যেই সমতা করছিলাম সেই সমতার যে মোল সংখ্যা সেটা, আর সাথে সাথে কিউ- যে মোল সংখ্যা সেটা প্রকৃত মোল সংখ্যাটা। এখন কিউ- কিন্তু প্রথম পাত্রে কোথাও ছিল না, অর্থাৎ আমাদের দ্বিতীয় পাত্র থেকে কিউ- বের করতে হবে। কীভাবে? N=SV। ভি তো এটার 60 মোল দেওয়া আছে দ্বিতীয় পাত্রের, যেহেতু কিউ এর আয়তন হচ্ছে ভি, কিন্তু কিউ এর কিন্তু এস দেওয়া নাই, আর এসে কিন্তু আমাদের বাইর করতে হবে। তাহলে কী করবো? আমরা এসটার এস হিসেবে রেখে দিব, এসের কোনো মান নাই যেহেতু এস হিসেবে রেখে দিব, আর সেইভাবে যেই মানটা আসে সেই মানটা বের করব। তারপর এই দুইটা হচ্ছে কেএসপি যেভাবে বের করি, দ্রাব্যতার গুণফল যেভাবে আমরা স্বাভাবিক নিয়মে বের করি সেটা জাস্ট করব। সেটা করে যেহেতু দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, তো এটা আর ওইটার মান সমান দেখাবো, ওখান থেকে এস এর মান আমরা বের করে ফেলবো। সো যেরকম বলেছিলাম সেরকমই আর কি। যে এখানে প্রথম পাত্র দেওয়া আছে, এটা আর কি টাইপিং মিস্টেক, এটা দ্বিতীয় পাত্র হবে। সো দ্বিতীয় পাত্রের যে M3+, এটার ঘনমাত্রা এই যে আমি যেভাবে বলেছি ওপরে এন, এটা কিন্তু যেহেতু আমরা কিন্তু সমতা করেছিলাম, প্রথমে দুইটা বিক্রিয়া মিশ্রণ করে যে উৎপাদে পাইছি সেটা সমতা করে সমতার যেই মোল সংখ্যা সেটা দিছি 2, তারপর যে এম এর যে মোল সংখ্যা সেটা প্রকৃতটা সেটা বের করছি N×S, নিচে হচ্ছে ভি, দুইটার ভি এর সমষ্টি বের করে যেটা আসছে সেটা। আর 2 নম্বর পাত্রের এই যে ঘনমাত্রা, এটা যেহেতু দেওয়া নাই তো আমরা ধরে নিছি এস। 2 নম্বর পাত্রের কিউ- এর ঘনমাত্রা কেমনে বের করব? এই যে যেহেতু ঘনমাত্রা দেওয়া ছিল আর কি, আমরা সমীকরণ বের করে পেয়েছিলাম, ওই সমতা করে যে 2 পেয়েছিলাম সেটা বসাইছি, আর হইতাছে ওপরে যে এনটা কীভাবে পাবো? এস তো জানি না, এর মতো রাখবো, আর ভি হচ্ছে 2 নম্বর পাত্রে ভি হইতেছে 60, এখন এটা রাখছি। নিচে হচ্ছে যা সমষ্টি করে এই যে এটা পাইছি। এখন কেএসপির নিয়ম অনুযায়ী কী হয়েছে, আমাদের এখানে ছিল হচ্ছে MQ3, মানে এটারে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হচ্ছে M3+ আর 3Q- থাকে। যেহেতু 3Q-, সুতরাং
কিউ মাইনাসের উপর হচ্ছে কিউব আকারে থাকবে। এটা হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফলের নিয়ম থেকে পাই। এই কারণে হচ্ছে আমরা কিউ থ্রি মাইনাসের উপর যেই মানটা পাইছি সেটার উপর কিউব দিছি, আর যেটা এম থ্রি প্লাসের মান ছিল সেটা স্বাভাবিকভাবে বসাইছি, তারপর এই দুটো গুণ করছি, গুণ করে আর এই যে যেহেতু দ্রাব্যতার গুণফলের মানটা প্রশ্নে দেওয়াই আসছিল, সো এই মানটা বসাইছি। এখান থেকে এস এর মানটা ক্যালকুলেট করে পেয়ে গেছি এত। সুতরাং 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে এই যে এত হইলে 1 আর 2 নম্বর দ্রবণ একত্রে মিশ্রিত করলে MQ3 এর অধক্ষেপ পড়বে। এর মাধ্যমে আমরা আমাদের এই ঢাকা বোর্ড 2022-এর সৃজনশীলটা সলভ করে ফেলেছি। সো ভবিষ্যতে আরও কোনো টপিক যদি লাগে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।